7 দিনের ব্যবধানে ফের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার গাড়ি ঘিরে ধরে চলল তৃণমূল কর্মীদের বিক্ষোভ স্লোগান। রবিবার রাতে তমলুক শহরের 20 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। তখনই তার গাড়ি ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সরকার গঠনের পরপরই পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু সহ বিভিন্ন পশু জবাই নিষিদ্ধ করে তোপের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে শুভেন্দু অধিকারী। এতে 2 সেনা সদস্য সহ বেশ কয়েকজন পুলিশ আহত। প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে তাকে উদ্ধারে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সামনেই পবিত্র ঈদ উল আজহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার অপেক্ষায় দিন গুনছেন মুসলিম ধর্মপ্রাণ মানুষ। পশ্চিমবঙ্গের মুসলিমরাও এর বাইরে নয়। কিন্তু পবিত্র ঈদ উল আজহার আনন্দ যখন দুয়ারে কড়া নাড়ছে, ঠিক তখনই এক বিতর্কিত সিদ্ধান্তে ভারী হয়ে উঠেছে রাজ্যের আকাশ বাতাস। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে পশু জবাইয়ের উপর জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। উৎসবের ঠিক আগ মুহূর্তে সরকারের এই আকস্মিক পদক্ষেপে খুশির আমেজ রূপ নিয়েছে উদ্বেগে। প্রকাশ্যে সরাসরি কোরবানির উপর নিষেধাজ্ঞা না দিলেও সুকৌশলে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটিকে কার্যত অঘোষিতভাবে বন্ধ করার এক নিখুঁত ও ভয়াবহ ফাঁদ পেতেছেন এই নতুন মুখ্যমন্ত্রী। এটি কেবল আরেকটি সাধারণ সরকার পরিবর্তন নয়, বরং একে এক সুদূর প্রসারী হিন্দুত্ববাদী নীল নকশার বাস্তবায়ন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিণতি ঠিক তেমনটাই হয়েছে। ক্ষমতা হাতের নাগালে পাওয়া মাত্রই একের পরে এক বিতর্কিত সিদ্ধান্ত, মুসলমানদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনায় উঠেছেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তারই ধারাবাহিকতায় এবার মুসলমানদের সবচেয়ে বড় উৎসব কোরবানিকে প্রকাশ্যে নিষেধাজ্ঞা না করলেও সূক্ষ্ম পরিকল্পিতভাবে এটাকে চিরতরে শেষ করে দেওয়ার এক নীল নকশা এঁকেছেন এই শুভেন্দু অধিকারী, যার কারণে ভারতবর্ষে মুসলমানদের রসানলে এবং তোপের মুখে পড়েছেন এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আসি এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুসলমানদের নিয়ে কি পরিকল্পনা করেছেন। তাদের মসজিদ, তাদের মাদ্রাসা এবং তাদের ধর্ম নিয়ে তিনি যেই নীল নকশা গোপনে এঁকেছেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের আকাশে এক অদ্ভুত এবং দম বন্ধ করা রাজনৈতিক স্নায়ুযুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে। সামনেই মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান এবং পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা যখন এই দিনটির জন্য দিন গুনছেন, ঠিক সেই মুহূর্তেই বাংলার বুকে নেমে এসেছে এক হিমশীতল আতঙ্কের স্রোত। ক্ষমতার অলিন্দে ঘটে যাওয়া এক অভাবনীয় পালা বদলের পর রাজ্য রাজনীতির চালচিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। এটি কেবল আর একটি সাধারণ সরকার পরিবর্তন নয়, বরং একে এক সুদূর প্রসারী হিন্দুত্ববাদী নীল নকশার বাস্তবায়ন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেই নকশার প্রথম এবং সবচেয়ে মারাত্মক অধ্যায়টি লেখা হতে শুরু করেছে নবান্নের মসনদে নতুন নেতৃত্বে বসার ঠিক পরপরই। শপথের কালি শুকানোর আগেই রাজ্যের বর্তমান কর্ণধার এবং তার কট্টরপন্থী প্রশাসন এমন এক তীর ছুঁড়েছেন যা সরাসরি আঘাত হানতে চলেছে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার কেন্দ্রবিন্দুতে। গত 13 মে সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে এমন একটি নির্দেশিকা এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা আক্ষরিক অর্থেই রাজ্যে এক অভূতপূর্ব আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। আপাত দৃষ্টিতে এই নির্দেশিকাকে আদালত এবং পুরনো আইনের মোড়কে সাজানো হলেও এর ভেতরে লুকিয়ে থাকা রাজনৈতিক এবং আইনে গোলকধাঁধা যে কতটা ভয়ঙ্কর তা বিশ্লেষণ করলেই শিউরে উঠতে হয়। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের পুরনো কিছু নির্দেশের দোহাই দিয়ে এবং 1950 সালের পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইনের ধুলো পড়া পাতা উল্টে এই ফতোয়া জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে প্রকাশ্য যত্রতত্র বা বাড়ির আঙিনায় আর কোনোভাবেই পশু কোরবানি করা যাবে না। গরু, ষাঁড়, বলদ, বাছুর কিংবা মহিষ সব ক্ষেত্রেই এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য।
কোরবানির কাজটি সম্পন্ন করতে হবে শুধুমাত্র সরকার অনুমোদিত এবং স্বীকৃত কসাইখানায়, কিন্তু আসল চমক এবং শ্বাসরুদ্ধকর ফাঁদটি লুকিয়ে আছে এর ঠিক পরের ধাপে। আপনি চাইলেই আপনার কোরবানির পশুটিকে নিয়ে কসাইখানায় গিয়ে জবাই করতে পারবেন না। এর জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি আইনি ফিটনেস সার্টিফিকেট বা ছাড়পত্র। আর এই সার্টিফিকেট পাওয়ার যে শর্ত সরকার বেঁধে দিয়েছে তা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে হতবাক করে দেবে। এটি এমন এক শর্ত যা কার্যত গোটা প্রক্রিয়াটিকেই একটি অসম্ভব এবং অবাস্তব প্রহসনে পরিণত করেছে। নির্দেশিকা অনুযায়ী কোনো পশু কোরবানির ছাড়পত্র তখনই পাবে যখন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক লিখিতভাবে একমত হবেন। কখন তারা একমত হবেন? যখন পশুটির বয়স 14 বছরের বেশি হবে। শুধু বয়স নয়, পশুটিকে প্রজনন বা কোনো ধরনের কাজের জন্য সম্পূর্ণ অক্ষম হতে হবে। পশুটির বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ একটি অসুস্থ, বিকলাঙ্গ, অথর্ব এবং মৃত্যুর প্রহর গোনা পশুই কেবল সরকারের চোখে কোরবানির যোগ্য, যা ইসলামী শরীয়তের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এবার একবার ঠান্ডা মাথায় এই নিয়মের পেছনের ভয়াবহ মনস্তাত্ত্বিক এবং আইনি কূটকৌশলটি বিশ্লেষণ করে দেখুন। ইসলাম ধর্মের রীতিনীতি এবং শরীয়তের বিধান অনুযায়ী কোরবানির জন্য একটি নিখুঁত, সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত পশু হওয়া একেবারেই বাধ্যতামূলক। কোনো অন্ধ, খোঁড়া, অসুস্থ, বিকলাঙ্গ বা অত্যন্ত বয়স্ক পশু দিয়ে কোরবানি দেয়া ইসলামী শরীয়তের সম্পূর্ণ অবৈধ। ধর্ম বলছে পশু হতে হবে ত্রুটিমুক্ত, আর নতুন রাজ্যের আইন বলছে পশু হতে হবে বিকলাঙ্গ এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। একদিকে ধর্মীয় বাধ্যবাধকতা, অন্যদিকে রাষ্ট্রীয় আইনের রক্তচক্ষু। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে পশ্চিম বাংলার লক্ষ লক্ষ সংখ্যালঘু পরিবার আজ সম্পূর্ণ দিশেহারা। তারা বুঝতেই পারছেন না আসন্ন ঈদে তারা তাদের ধর্মীয় বিধান আদৌ পালন করতে পারবেন কিনা। এটি শুধুমাত্র একটি প্রশাসনিক নির্দেশ নয়, বরং এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার এক নিপুণ কৌশল। সরকার এখানেই থেমে থাকেনি। এই নির্দেশিকাকে বাস্তবে রূপ দিতে প্রশাসনকে দেয়া হয়েছে অসীম এবং নিরঙ্কুশ ক্ষমতা। সরকারি পশু চিকিৎসক বা স্থানীয় প্রশাসনের কর্তারা যখন পরিদর্শনে যাবেন, তখন কোনো ব্যক্তি তাদের বিন্দুমাত্র বাধা দিতে পারবেন না। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হবে বলে সুস্পষ্ট হুমকি দেওয়া হয়েছে। কেউ যদি এই অদ্ভুত ফিটনেস সার্টিফিকেট ছাড়া পশু কোরবানি করেন অথবা সরকার নির্ধারিত কসাইখানা ছাড়া নিজের বাড়িতে বা মহল্লায় কোরবানির কাজ সম্পন্ন করেন, তবে 1950 সালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই অপরাধকে একটি জামিন অযোগ্য এবং ধর্তব্য অপরাধ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 1000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। অর্থাৎ নিজের ধর্মীয় বিশ্বাস পালন করতে গিয়ে বাংলার মুসলিমদের এখন সোজা জেলের ঘানি টানার প্রস্তুতি নিতে হচ্ছে। দর্শক, ভারতে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা একটা নির্বাচনের পালা বদল নয়, বরং হিন্দুত্ববাদী এটা বাস্তবায়ন করার জন্য তারা যেই নীল নকশা এঁকেছেন তা ইতিমধ্যে গোটা জাতি বুঝে গেছেন, যে কারণে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা ভারতবর্ষ এবং তারা ইতিমধ্যেই রাজপথে নেমে এসেছেন। এবং তাদের দাবি হচ্ছে এই ভারতবর্ষে যারা বসবাস করেন, যারা হিন্দু, যারা মুসলমান, প্রত্যেকেরই তাদের স্বাধীনতা রয়েছে, নাগরিকত্ব রয়েছে। সুতরাং এই যে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি হিন্দুত্ববাদী এটাকে তিনি বাস্তবায়ন করার জন্য মুসলমানের বিরোধিতা করেছেন এবং মুসলমানদেরকে বিভিন্ন নির্যাতন, টর্চার এবং তাদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং তাদের মসজিদকে গুড়িয়ে দেওয়ার এবং মসজিদকে তারা মন্দিরে পরিণত করার কিন্তু বিভিন্ন তারা সুপরিকল্পিত করেছেন, যে কারণে ইতিমধ্যে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার সামনে এসেছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব, সেটা হচ্ছে কোরবানি। আর এই উৎসবে মুসলমানরা তাদের রবের নৈকট্য হাসিল করার জন্য তারা পশু জবে করেন, কিন্তু এই ঘটনাকে প্রকাশ্যে নিষেধাজ্ঞা না করলেও এটাকে তারা বিভিন্ন পরিকল্পিতভাবে নিষেধ করার জন্য, এটাকে শেষ করে দেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন উপায় তারা করতেছে, যে কারণেই মুসলমান ইতিমধ্যে ফুঁসে উঠেছে এবং তাদের সকলের দাবি যে এই শুভেন্দু অধিকারীকে তার ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে। যে কারণেই এই
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এবং মমতা ব্যানার্জি। তাদের কথা হচ্ছে দেশে এই রাষ্ট্রে যারা বসবাস করে তারা হিন্দু নাকি মুসলমান এটা তাদের ব্যক্তিগত মতামত, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তাই বলে কে হিন্দু আর কে মুসলমান এটাকে পার্থক্য করে তাদের মধ্যে একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি করা, তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা এবং তাদের বাড়িঘর ভাঙচুর করা, তাদের ধর্মে আঘাত করা, এটা কোনোভাবেই কাম্য নয়। যে কারণেই ইতিমধ্যে আইনি মেয়র পেয়েছে এবং এই মমতা ব্যানার্জি থালাপতি বিজয় তারা শপথ গ্রহণ করার পরে যেই কড়া বার্তা দিয়েছে তাদের সেই বার্তায় কিন্তু কেঁপে উঠেছে ভারতবর্ষ। এবং এই থালাপতি বিজয় মমতা ব্যানার্জি তারা কিন্তু ইতিমধ্যে এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সমস্ত নিরীহ অসহায় মানুষদেরকে, মুসলমানদেরকে বিভিন্ন হয়রানি এবং তাদেরকে বিভিন্ন নির্যাতন করতেছে, তাদের এই নির্যাতনের পক্ষে, মুসলমানের পক্ষে সরাসরি রাজপথে এই মুসলমানের পক্ষ নিয়েছেন থালাপতি বিজয় এবং মমতা ব্যানার্জি। দর্শক, এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।